হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে তো আমার কর্তামশাইয়ের ছুটি। আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটুখানি ডিনার করতে যাব। তো ডিনারটা কোথায় হবে সেই নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম। তারপরে আমার যে মামার মেয়ে, ছোটো মামার মেয়ে নিতু, বা অনেক ব্লগে কি দেখেছো কিনা জানি না, ছবিতে বা ছোটো শর্টসগুলোতে দেখতে পারবে। তো ওদেরকে ফোন করলাম, ওরাও রাজি হলো। আজকে মেনলি আমরা হয়তো আর্সেলানেই যাব, বাইপাসের ওপরে, যেটা বাড়ির সামনেই একটা আছে, কী বলে ওটা, তালতলা মাঠের সামনে, ইডিএফের সামনে, কিন্তু ওটাতে যাওয়ার ইচ্ছা নেই। তো যাব হচ্ছে আমরা আপাতত ডিসাইড করেছি বাইপাসেরটাতে। তো দেখা যাক। এখন বাজে মোটামুটি 1:02। আজকে আমরা লেট রাইজার, দেরিতে উঠেছি। তো স্যান্ডউইচ বানিয়েছিলাম, খেয়েছি। এখন তো খিদে নেই, তবে অল্প করে একটু ভাত বসাবো, মোটামুটি সন্ধ্যায় বেরোবো। তো চলো দেখতে থাকো। ওখানকার মোটামুটি ট্যারিফগুলো কী আছে, স্টার্টার সবই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কী নিচ্ছি, কী খাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এই আমার লুক। চলো তাহলে আর্সেনালে দেখা হচ্ছে। টাটা। আমরা এসে পৌঁছেছি, দেখা যাক ওরা কতক্ষণে আসে। ফাইনালি আমার বোনের বর চলে এসছে। আমরা উঠছি, কি খাবো সব দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। কলটা আসিস নি তো, ওরা কি দেখেনি ওর বড় বাড়ি থেকে বেরিয়েছে। এই যে আমার বোন, আমার হাজবেন্ড। মুখটা একটু ঠিক করো। হাজবেন্ড না, বলো ক্যাশিয়ার। কি বাবা, এটিএম ক্যাশিয়ার সব হচ্ছে। আচ্ছা, আমাদের পলাশ বাবু চিফ গেস্ট স্যার আসছেন ওয়াশরুম থেকে। এই যে আমরা এখানে হেলমেটের দোকান দিয়ে দিয়েছি। এই যে আমি, ঠিক আছে। চলো আমরা মেনু ডিসাইড করি, মেনুটা দেখি। দেখ এটাই একটু। এই যে আমাদের এটার মধ্যে হচ্ছে আমরা রেশমি কাবাব, বাটার মশলা 6 পিস এইটা অর্ডার করেছি। আর সাইড হয়ে যাবে তো দিদি কাছে চলে। চিকেন তন্দুর অর্ডার করেছি, ফুল 4 পিস থাকে। মাটন বিরিয়ানি চলে এসছে, এই স্যারের একটা, এই স্যারের একটা। ভয়েস শোনা যাবে না। আমরা বসে আছি। আমাদের কি বিরিয়ানি? হায়দ্রাবাদ। ক্রিকেট ম্যাচ চলছে, ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে এনারা খাওয়া দাওয়া করছে। আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি। আমরা এবারে খাবো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানিটা। আমরা খুব বাজে খেয়েছি। আমার বোন তো নষ্টই করে ফেলেছে, আমি তাও অনেকটা শেষ করেছি। এই হচ্ছে আমার প্লেটের অবস্থা। যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে খুব সতর্ক, কেউ দয়া করে এক্সপেরিমেন্ট করতে যাবে না, নাহলে আমাদের মতন অবস্থা হবে। আমার বোনের এই অবস্থা, সেটা আমার বোনের বড়দি খাইয়ে দিয়েছে, বেচারা ভালো করে খাওয়া হয়নি। দেখি যাই কিনা। যাই হোক, আমরা এবারে বেরোবো। খেলা হচ্ছে পেছনে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। 3 উইকেট পড়ে গেছে।
হ্যাঁ 3টে। যাই হোক আমরা এবার বেরোবো, চলো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়েছি। এই যে পেছনে সবাই যাওয়ার ব্যবস্থা করছি আমরা। মোটামুটি স্টার্টারগুলো ভালোই খেয়েছি, কিন্তু ঘটনাটা হচ্ছে আমি আর আমার বোন পাকামেই বলতে পারো, হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে গিয়ে একদম ভালো টেস্ট ছিল না। যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক বাড়িতে। ফাইনালি ঘরে ঢুকলাম, অত্যন্ত টায়ার্ড। আমাদের সঙ্গে বোনরাও এসছে। যাই হোক আমরা একটু আড্ডা মারবো, আর আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। সেটা কি করব এখনও ঠিক নেই, সেই নিয়ে ওদেরকে জোর জবরদস্তি নিয়ে আসলাম। ওরাও একটু চেঞ্জ করছে, আমি একটু চেঞ্জ করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে লিখো। আর বিরিয়ানিটা সত্যি কথা আমি জানি না ওখানে শোনা গেছে কিনা, পরে দেখতে হবে। বিরিয়ানিটার অত্যন্ত খারাপ অবস্থা, মানে আরসালানের বিরিয়ানি নো ডাউট ভালো, কিন্তু ওই পাকামো করে আমি আর আমার বোন ওই হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়ে একদম খেতে পারছিলাম না। তাও আমি শেষ করেছি, ওর তো সেই অবস্থাও নেই। যাই হোক হায়দ্রাবাদি বিরিয়ানিটা অতটা ভালো লাগেনি। আমি ভেবেছিলাম স্পাইসি হয়, তবে টেস্টটা নো ডাউট ভালো চাই, কিন্তু প্রচণ্ড স্পাইসিও ছিল। আর স্পাইসি প্রচণ্ড ছিল না, স্পাইসি হালকা ছিল, কিন্তু টকটা বেশি ছিল। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।